আমাদের মাননীয় শ্রী ভূপেন লহকর মহাশয়কে অসম সাহিত্য সভার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। উনি এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। ওনাকে কথা বলার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। ভূপেন লহকর Guhanan, আমার ডাক্তার কালিম সাহেব দালাগিরা যেগুলো যাতার পারগুলো সেই নাগরিয়া ওভার ডিকশনারি না বিষ্ণুপুরে মণিপুরেটি ইংলিশ ডিকশনারি না যেটা করে সিলভান এলাকা অফিসারে সিলভান মূল্য যায় আছে কমিয়ে এলাকা হলে 500 টাকা জানার এবার খানা মাতে মানুষ অতিথি আমরা সেই ভূগোল কুশলান উপহারটি দুইটায় সাহিত্য সভার সাধারণ সম্পাদক মনোনীত সিংহ। This token of appreciation is actually for Mr. Jogeshwar Verma. Itu kita bahas saat kami Mr. Lokor yang handover ya. It is an appreciation and gratitude. Dr. Jogeshwar Verma, President Assam Sahitya Sabha, Srishto. This token of appreciation carries profound feelings of pride and gratitude on behalf of Vishnupriya Manipuri Sahitya Sabha to celebrate your achievements and honor your dedicated and distinguished contribution in the field of education and literature and social service. We wish you the very best of health and spirit, and also thank you for your gracious gesture in accepting this token of appreciation on this day of 3rd January 2024, celebrating the 87th birth anniversary of Professor Kalim Prasad Singh, Vishnupriya Manipuri Sahitya Sabha. ধন্যবাদ গিরিগানি এবার আমার সময় তো 5 মিনিট 10 মিনিট আগেইল আমার কা 1:45 আমার বোঝানোর যে আঞ্চলিক গঠন দেনা আছে তাই আমি এবার আমার লাস্ট মানসিক মূল অফিসে সাহিত্য আৰু এই সাহিত্য যিটো ভাষাৰ সাহিত্য অনুযায়ী হয় আৰু সেই ভাষাটোৱে পৃথিৱীৰ শ্ৰেষ্ঠ পুতলাবলৈ পাৰে আৰু এনেকুৱা আজি ডক্টৰ কালিমহৰ সিংহাসনে যি সৃষ্টি কৰিলে বিশ্বজনীয়া ভাষা সাহিত্য ক্ষেত্ৰত তেখেতৰ যি অৱদান সেই অৱদান সম্পৰ্কে মই যি গম পালোঁ সঁচাকৈ অতি প্ৰশংসনীয় বিষয় আৰু তেখেতৰ জন্মৰ তিথি আজি যি ধৰণে আজি অনুষ্ঠান বৰ্তমান কৰিলে এই অনুষ্ঠানটো মই প্ৰত্যেক বছৰে পাতিলে খুব ভাল হয় কিয়নো এনেকুৱা মহান ব্যক্তিৰ সৃষ্টিৰ ৰাখি যি পৰ্যালোচনা সেই পৰ্যালোচনা আমাৰ উঠি অহা প্ৰজন্মক উৎসাহিত কৰিব আৰু এতিয়া ভাষা সাহিত্য সংস্কৃতিত উপযোগী নিয়োজিত হ'ব গতিকে ভাষা জনিত নহ'লে এটা জাতি কেতিয়াও সৃষ্টি কৰিবলৈ আহিব নোৱাৰে আমাৰ ভাৰতবৰ্ষত এতিয়া 7খন ভাষা আছে সৰু বৰ ভাষা নেই 7টা ভাষাৰ ভিতৰত আমাৰ ভাৰতীয় সংবিধান প্ৰদত্ত অনুসৰি মাত্ৰ 22টা ভাষাহে 8টা অনুচ্ছেদ 22টা ভাষাই প্ৰচলিত হয় বাকী বহুত ভাষা আছে যিবিলাক ভাষা নেকি সাহিত্য দুৰ্বল নহয় কাৰণে হয়তো ভাষাবোৰ দুৰ্বল হৈ আছে গতিকে আমি এই ক্ষেত্ৰত বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আমাৰ অসম সাহিত্য সভাৰ আগৰ সাহিত্য সভাপতি ডক্টৰ পৰমানন্দ ৰাজবংশী ডাঙৰীয়া ইয়াত আহিছিলে
আৰু তেখেতে বংগ অসমীয়া আৰু মণিপুৰী সাহিত্যৰ ক্ষেত্ৰত এটা সমন্বয়ৰ সৃষ্টি কৰিছিলে। আজি এইটো হ'ল 4 বছৰমান আগতে কৰিছিলে আমাৰ অসম সাহিত্য সভাৰ ক্ষেত্ৰত। ইয়াত মণিপুৰী সাহিত্যৰ ক্ষেত্ৰত কিছুমান আহিছিলে, বংগ আহিছিলে, অসমীয়া ভাষাৰ ক্ষেত্ৰত তিনিটা ভাষা মিলি এটা সমন্বয়ৰ সৃষ্টি কৰি ভাষাৰ উন্নতিৰ বাবে প্ৰচেষ্টা হাতত লোৱা হৈছিলে। গতিকে এনেকুৱা ধৰণৰ প্ৰচেষ্টা কৰি যে এতিয়াও আমাৰ অসম সাহিত্য সভাৰ ভাষাৰ শিক্ষা কেন্দ্ৰ এটা খোলা হৈছে আৰু তাত ভাষাৰ শিক্ষা ভাষাৰ মানে কিছু ভাষা এইটো ভাষাৰ লগত সমন্বয়ৰ সৃষ্টি কৰি ভাষাৰ শিকাৰ কাৰণে এতিয়া এটা কেন্দ্ৰ স্থাপন কৰা হৈছে। গতিকে চৰকাৰে যদি ইচ্ছা কৰে সেই ভাষাত আপোনালোকে তাতে যোগাযোগ কৰিব পাৰে আৰু এনেধৰণে আপোনালোকৰ ইয়াত যদি তেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেই ভাষাটোৰ নিশ্চয় উন্নতি হ'ব। আৰু ভাষা উন্নতি নহ'লে এটা জাতি কেতিয়াও পৰিচয় দিব নোৱাৰে। গতিকে আজি এই জাতিৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ভাষাৰ ক্ষেত্ৰত আজি যি ডক্টৰ কালীপ্ৰসাদ সিংহানিয়ামে যি অৱদান, সেই অৱদানে সঁচাকৈ এটা বহুত মূল্যৱান কৰিব লাগিব আৰু তেখেতৰ যি অৱদান সেই অৱদানটো চিহ্নিত কৰি বাকী সকলো মিলি ভাষাৰ প্ৰচেষ্টাৰ ক্ষেত্ৰত আগবাঢ়ি যোৱাটো কামনা কৰোঁ। গতিকে এই ক্ষেত্ৰত আমাৰ আজি বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সাহিত্য সভাৰ যি উদ্যোক্তা, এই উদ্যোক্তাসকলে যি ধৰণৰ এই প্ৰচেষ্টা হাতত লৈছে মই অতি প্ৰশংসনীয় পদক্ষেপ আৰু আগলৈও এনেকুৱা পদক্ষেপ লৈ আগবাঢ়ি গ'লে মই ভাবোঁ এটা খুব গ্ৰহণযোগ্য ব্যৱস্থা হ'ব আৰু উঠি অহা প্ৰজন্মৰ ভাষাৰ ক্ষেত্ৰত বিভিন্ন ধৰণে আগবাঢ়ি যোৱাৰ মানে এটা সুযোগ হ'ব। গতিকে মই বিশেষ নকওঁ, মই এইখিনিতে মই ডক্টৰ কালীপ্ৰসাদ সিংহানিয়ামৰ চৰণত মই সেৱা জনাইছোঁ আৰু লগতে উদ্যোক্তা মণ্ডলীকো মই ধন্যবাদ জনাইছোঁ যে এনেকুৱা ধৰণৰ এটা পদক্ষেপ গ্ৰহণ কৰাৰ কাৰণে। আৰু লগতে মই আজি এই অনুষ্ঠানটো উপভোগ কৰিব পৰা ধন্যবাদ হিচাপে ধন্যবাদ জনাইছোঁ আৰু এইখিনি কৈ মই আজি বক্তব্য সামৰিম। খালি হাত বিরিয়ানি আন্তরিক চেষ্টা করুনি যে খালি হইচই হান্না করানি, কারণ আজিনা করা সামানি হওয়া জায়গা আমি আইলাম আমার ডাঙর এগ্রি খানি যে প্রথম সারির যে আমার বয়োজ্যেষ্ঠ যে দাসী কানুরে পুরস্কার দিয়ে আমার দুজন আবৃত্তি দৌড় বাঁধতে হচ্ছে। গতিকে আমি নিয়ম লজিক যা হাতে বাঁকা ডিল না করিয়া অজায় আমার মাননীয় অতিথি অত্যন্ত সুবক্তা সবাই কম মানে আরেকটা দুঃখ প্রকাশ করে আমি অত্যন্ত বিশেষ আধিকার মধ্যে যদিও মাতাই শব্দে কালীপ্রসাদ জন্মদিবস কিন্তু কালীপ্রসাদ সংগ্রহ সম্পর্কে তথ্যপাতি শুনানি মানুষ করে হিংসা আনবে কিন্তু অনুরোধ আমি তার সময় প্রতি ডাঙরে মানুষটির উপরে উত্তর সম্বর্ধনা জানিয়ে প্রফেসর অ্যান্ড প্রিন্সিপাল জমল কলেজ ডক্টর হরেন্দ্র সিং হিরকর জন্মকালে তৈরি কাগজ হিরকের কথা সম্বর্ধনা জানিয়ে I would like to read that appreciation and gratitude. Dr. Manas Sinha, President, Sri Krishna Chaitanya Bhagavat Sangha. This token of appreciation carries profound feeling of pride and gratitude on behalf of Viష్nupriya Manipuri Sahitya Sabha to celebrate your achievements and honor your dedicated and distinguished contributions in the field of education, cultural activities and social awareness. We wish you the very best of health and spirit and also thank you for your gracious gesture in accepting this token of appreciation on this day of 3rd January 2024, celebrating the 87th birth anniversary of Professor Kaliprasad Singh.
সংকীর্তনায় কপিতলো কমলায় পার্শ্ব বিশ্বম্ভর ভুজবর যুগধর্ম পাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। আজকাল শ্রীল ভুবনেশ্বর স্বামী ঠাকুরের স্মৃতি মন্দিরে শুভ নববর্ষে আমার রাজা ডক্টর কালীপ্রসাদ সিংহ দিনকর নিয়ে ছিলেন যে সভাহার অজাদৌর আর পরত্ব বিশ্বক্রিয়া মণিপুরী সাহিত্য সভায় পালন করিয়া দিয়ারকা এ সভাহার আজি নোয়া কমিটি হান ইয়াং কমিটি হান আনার পরে আমার ডক্টর হরেন্দ্র সিনহা বড় বন্ধুবর এবং ডক্টর স্মৃতি কুমার দাস এবং অন্যান্য নোয়া জেনারেশনের যে ইন্সপাইরেশন আমি পেলাম যে হান আমি বিশ্বক্রিয়া মণিপুরী সাহিত্য সভা হানিত করার ছবি আহিনার চাই ডক্টর হরেন্দ্র সিনহা বাবু। অতএব সাহিত্য সভা এ সংগঠনে হান আমার বিশ্বক্রিয়া মণিপুরী সাহিত্য হ্যাঙরে পূর্ব সাধানে সাতরা লিখা হকরাসিয়ান কৃষ্ণ আদর্শনের লিখাও বিশ্বক্রিয়া মণিপুরী সাহিত্য সভার সত্র সায়াগত ডক্টর কালীপ্রসাদ সাধানে সাহিত্যিকা হয়ে গেছে না বিশ্বক্রিয়া মণিপুরী সাহিত্য সভায় কবি বজেন্দ্র কুমার সিংহ নিরবরে হয়ে গেছে না কবি ইন্দ্র কুমার সিংহ নাট্যকার অশ্বিনী কুমার সিংহ এবং আমার গল্পকার স্মৃতি কুমার সিংহ আমার নাট্যকার আজ উপস্থিত আছে ব্রজগোপাল সিংহ অধিকারী সাহিত্য সভার জেনারেল সেক্রেটারি এবং অধিকার দিনে ভাগবত্রিকা সমাজে সাহিত্য সভার খেলা দিয়া 1989 আমার স্মৃতি কুমার রায় কথা মাটিয়াগের গা যে কমিশনার নিয়োগ এবং ব্রজগোপাল সিংহ মণিরাজ সিংহ গোপেন্দ্র সিংহ গীতা মুখার্জি নন্দেশ্বর মুখার্জি করিমগঞ্জ যে তিন মান নাম করলাম তারপরে আমি কান্না দলের আমি কণা কসিবাতে হাবিলে চিনৌরি এবং গোপেন্দ্র কুমার সিংহ তার প্রশাসনের ক্ষমতাবাদে কামে লাগিয়া 89 ভীম কুমার ফলরে করিমগঞ্জ রবীন্দ্র মোহন ইনস্টিটিউশনে আনিয়া বিশ্বক্রিয়া মণিপুরী ভাষা চালু করে দিয়েছিল। পরবর্তীকালে অতুল বরার নেতৃত্বে নর্থ ইস্ট স্টুডেন্টস ইউনিয়নে মণিপুর সরকারের ছাত্র সংস্থা চিফ মিনিস্টার প্রতিবাদের কারণে আমার ভাষাহান ক্যাম্পিং এগেন্স হয় কিন্তু 83 যে ভাষাহান রিকগনিশন আছে ও ভাষাওয়ালে 1989 ভিনু কুমার স্কর এমনকার সভাপতিত্ব করলেন অপরাজিতা চৌধুরী রমণীমোহন গার্লস কলেজের অধ্যক্ষ হিসাবে এবং মণিরাজ সিংহ গিরকর গোপেন্দ্র কুমার সিংহ গিরকর আমার এ নেতৃত্বে সাহিত্য সভা কামনা করিয়া গেছিল না বিশ্বক্রিয়া মণিপুরী সাহিত্য সভা আমি জেলাকাই সমাজের বিপদে আছে আমার জেলাকাই স্টুডেন্টস ইউনিয়ন গণসংগ্রাম পরিষদের তুমুল আন্দোলন চলে রেলমুখে শহীদ সুদেশ নাগরিকা শহীদ হইনি বিশ্বক্রিয়া মণিপুরী সাহিত্য সভা আন্দোলনের প্ল্যাটফর্মে বিশেষ করে আমার সুভাষ দা পাঁচদানের সুভাষ দা এমন নেতৃত্ব আছে ইন্দ্র কুমার সিংহগির আমার মাথাকান্দের হাত বিমান আমি ছাড়িয়া বলেছিলাম আমার বিক্রমপুরের দায়সভা প্রকাশন মামা নিজের আমি আশীর্বাদে দেখবি আর পরবর্তীকালে বিশ্বক্রিয়া মণিপুরী ভাষা হারিয়ে এলাকা কেছে পলাগা উহাকেও বিশ্বক্রিয়া মণিপুরী সাহিত্য সভা গুলিয়ে না থাসিলা এবং কুমারদম সিং এর এলাকা কেস ফাইল করল উহাকা বিশ্বক্রিয়া মণিপুরী সমাজের কৃতি সন্তান আগেকার গিরিখানে কালীপ্রসাদ দাঁড়িয়ে না কাহান্তে মোর হাতে মোরে সিদ্ধি কুমারের নাম লগায় নির্মাণ বা প্রেসিডেন্ট ওসমানের নিমে দলর জানি লিখি কালীপ্রসাদ দাঁড়িয়ে দিয়েছিলাম আমি বাড়াবাড়ি আর বলার লাগে লিখান এ আমার একটু আটা হাত লাগালো এমনি বইয়া কমান না মি সাহিত্য সভা জানি দিল এবার আমি সাহিত্য সভা দিয়ে দৌড় করে যাপন করা কিন্তু সাহিত্য সভা দেওয়া না হইবে কারণ সাহিত্য আসি তাহান্তে অতএব কুমারদম সিং এর এলাকা কেস ফাইল করলো
হক কমিশন হিতেশ্বর শইকীয়ায় কহিল এবং 16 মার্চে সুদেশনা শহীদ হওয়ার পরে 18 মার্চে আমার বাসা আমারে অফিসে ডিক্লারেশন দেওয়ার পরে ওয়ানের মধ্যে চ্যালেঞ্জ করিয়া কুমারগঞ্জ সিং এর কেস করব বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা সমাজ সংস্থা মহাসভা বিকেশিলা গাঁওতার মাঝে ডক্টর কেপি সিনহা ওয়ান অফ দা অ্যাপ্লিক্যান্ট এখন যদি হান্না পিয়ার করে কালী প্রসাদ জন্মদিন টটনে দাঁড়িয়ে আনিলে এ যাতে আরো নাঙালে পন্থা কুমারগঞ্জ সিং ওই কেস আনিয়ান ফাইল করলো ও কেস ওয়ানের বিপরীতে ডক্টর কেপি সিনহা যেটা ডকুমেন্ট ফাইল করলো এ নৌতন্দা তার কালচারাল হিস্ট্রি অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরী লেরিকর বান্ডার মধ্যে সাবমিট করলো ও বান্ডার উপর উত্তর মণিপুর সরকারের জানা মানলো চেয়ারর কাবুলিয়া হক কমিশনার ডিক্লারেশন দিলেন হক কমিশন of Assam is hereby declared that Vishnupriyas are the Manipuris. হক কমিশনার রাইহাঙ্গিয়ান বলেছে ওয়ানারসেরা সাহিত্য সভায় ভূগোটা হাতে গেলাছি এবং চন্দ্রকান্ত সিংহ বিরকম ওয়ালা তো আছে ওয়ান ওপেন রিয়ালিহা কালীপ্রসাদের চিন্তা গেলে গা কালীপ্রসাদের হিস্ট্রি হাত মানি রাখতো কালীপ্রসাদ সাগর আগো তারে তিনটা দবরিয়া দিয়ে পূজা নাড়তে তারে তি কবিতা দিয়ে পূজা নাড়তে তারে তি ববনগরিয়া দিয়ে পূজা নাড়তে যে হাতের কাবিলা কবি বজেন্দ্র সিংহ একমাত্র কালীপ্রসাদের চিনে পারেছে সমাজে হাতে কালীপ্রসাদের চিনে আল্লাহ বলিয়া মোরানির আগে প্রিয়া বজেন্দ্র নাই কাজে বলিতা কারণ কালীপ্রসাদের চিনানি ভান সাগর আগো ঠাকুরানি দেখি তুমি সা আমি তে সিদ্ধি কুমার দাসী আমি লাইনা হলো আহিতারি কালী প্রসাদ তারেটি ভারতীয় দর্শন বোর্ড ভারতীয় দর্শন আমার কপদির সাথ থাইলস্তে হাতিলা হয়েছে ভারতীয় দর্শনে কোন দর্শনা কালী প্রসাদের না রেখেছে হ্যাঁ বেদান্ত দর্শনে কালী প্রসাদের বেদান্তিষ্ট বললে শঙ্কর বেদান্তে তত্ত্ব মীমাংসা শঙ্কর বেদান্তে জ্ঞান মীমাংসা শঙ্করের ন্যায় দর্শনের গেলেগা ন্যায় দর্শন বিমর্শ বুদ্ধ দর্শনে গেলেগা বুদ্ধিস্ট থিওরি অফ মার্শাল চৈতন্য বৈষ্ণবিজমে গেলেগা চৈতন্য বৈষ্ণবিজম এন্ড ইটস সোর্সেস কোনটা নানা কলম্ব কালী প্রসাদের নাম করে হ্যাঁ Number 1 creation of Dr. Kepi Sinha is to produce 14 Upanishads which develops the Vaishnavism in India. গিরিগিতানি দি বৈষ্ণবিজমের মধ্যে গবেষণা করা শুরু নি গবেষণা করা কালী প্রসাদের খাইবে কালী প্রসাদ মরে ভাষা তত্ত্বর মধ্যে করল মিমারও না করলো এখনের পর উল্লেখ করে গেল ওরা তো ও করিনা তার ভাষা তত্ত্ব ইয়ালি নির্গাতে দৌড় হবে গুলো আরে চৈতন্য বৈষ্ণবিজম যদি হানাপিয়া উদারে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কিন্তু জলে মণিপুরী লোকেরা পরিচয় দেয় নাই নয় যেমন চৈতন্য বৈষ্ণবিজম নেই উভয় ভুবনেশ্বর সাধু ঠাকুরও নেই মানভেবও নেই মন্দিরও নেই ঈশান ঠাকুরও নেই ওরা অজাই দিহান হানিমানি না করে আমি করিঙ্গা বলি আছে জায়গাতে অজাই ভাগ করিয়া হওয়া আছে উনা বৈষ্ণব বৈষ্ণবিজম এন্ড ইটস সোর্সেস গিরিগিতানি অলরেডি কুমানা আমার তো অনেক কই পারতারা বৈষ্ণব ধর্ম হান বৌদ্ধ যুগে নিয়েছিল উপনিষদের যুগে নিয়েছিল ঠাকুর যুগে কৃষ্ণ সময় বৈষ্ণব নেই রামচন্দ্রের সময় বৈষ্ণব নেই ওই মাইকরের গুলা জ্ঞান বাটে করে জপ করুন যে সিহা বৈষ্ণবদের মহাপ্রভু আহিলার বৈষ্ণব মানবেন্দ্র ভূই আহিলার বৈষ্ণব অতএব কালী প্রসাদ পৃথিবীর বুকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর এটা পিছনে দিতা নাই বৈষ্ণবিজমের উপর ডক্টর কেপি সিনহা সাগরের একটা কিতাব আছে এই কিতাবটোর নাম হল চৈতন্য বৈষ্ণবিজম এন্ড ইটস সোর্সেস এইটো কিতাবত ডক্টর কেপি সিনহাই 14 উপনিষদৰ ভিতৰত বৈষ্ণবিজমটো কেনেকৈ আছে সেইটো ওলাই দিছে এইটো ওলাই দি চৈতন্য বৈষ্ণবিজমটো আনিছে এতিয়া কথাটো হল সমগ্ৰ ভাৰতবৰ্ষত বৈষ্ণৱ ভাগ আৰু অদ্বৈতবাদৰ ভিতৰত কিন্তু কাইজা চলি আছে রামকৃষ্ণ মিশন চৈতন্য গৌড়ীয় মঠ এইবিলাকৰ ভিতৰত কাইজা যেটো চলি আছে রামকৃষ্ণ মিশন কৈ আছে জ্ঞানবাদটো সত্য আৰু আমাৰ গৌড়ীয় বৈষ্ণৱ বা শংকৰাচাৰ্য শংকৰদেৱ বৈষ্ণৱিজমে কৈ আছে হৰিনাম সত্য ডক্টৰ কেপি সিনহাই কৈছে ডক্টৰ কেপি সিনহাই কৈছে জ্ঞানবাদটো আৰু ভক্তিবাদটো এটা ঠাইকৈ মিলি থাকে ভক্তি লৈ ভগৱান পোৱা যায় আৰু জ্ঞান লৈ ভগৱান পোৱা যায় কিন্তু জ্ঞান লৈ অলপ কষ্ট কৰি পোৱা যায় অতএব
আমার আজিকাল ডক্টর কেপি সিনহা ভারতবর্ষের বৈষ্ণব ইতিহাসে তার ডাঙর ক্রিয়েশন আর তাই তার চৈতন্য বৈষ্ণবিজমৰ লেডিক ওয়ানৰ ইন্ট্রোডাকশন আর লাস্টেৰে যে কথা হাত মাতিছে বৰ পাকল ৰূপে বলা আহি পাৰি আহি যে বেদান্তবাদে হানে ভক্তিবাদে হানে মূলেতে আখ্যা অতএব কালী প্রসাদ যেহেতু কোনাকে সেভেনে বা পড়তে মাইপা সাধুরার নাম বসে গো গিরিগিতারি নিয়ম করে বলে তথ্য প্রমাণী আছে ওয়াতে মাইপা সাধুরার নাম বসে গো কালী প্রসাদ যায় গিরিশানে স্কুলা না করে হিলা এটা আমার সমাজে মেলা বেঠা না পাস কালী প্রসাদে ভারত গিরিশানে গুরুদেব লাইনাকত নাম লহিলা গিরিশানে গুরুদেব ইলাটাই গরমে কালী প্রসাদ গুরুদেব গরমে অতএব আমি কালী প্রসাদ সম্বন্ধে যদি হাত পা দিয়ার গা ধর্মীয় বিজ্ঞান তার রামকৃষ্ণ মিশনের একটি পাশ করানোর পরে রামকৃষ্ণ মিশনের তো তারা স্কলারশিপ যে পাঠ্যবাসীকে জ্ঞানবাদ সম্বন্ধে তালন করেছে পিছিয়ে সমাজসার হাত পেয়ে তুলিয়া চৈতন্য বৈষ্ণব মানবন করেছে গিরিগি থানি মোটা খালি দিলর পর কি হাত বলে মোর জীবনার কালী প্রসাদ পরিবর্তন করে কথা খানা কালী প্রসাদ নবশিল্পে বাঙালি শিক্ষা বিভাগের যুব সংঘ পত্রিকার নামে হিতা এক কথায় 1 লাখ টাকা মানে প্রদান ডক্টর কেপি সিনহা কথা খালো 1 লাখ উত্তরতে পারে প্রদান কেপি সিনহা ওয়ার্ল্ডের মাঝে 100 স্কলারের ভিতরে 21 নম্বর স্কলার ডক্টর কেপি সিনহা ওয়ার্ল্ডের মাঝে আমার খারাপ ডক্টর আছে বড়া বুঝা গরমে হাসি আর আমি নাচি নেই কারণ ধর্মের মানে বড়া বুঝা কিন্তু ডক্টর কেপি সিনহা মায়াবা সাকির জীবনী আর রাষ্ট্র বলার কমিয়ে কিন্তু আয়াতা বলে আইলো কিন্তু আইয়া কাকলান আয়ারবে ওরা সিকুলার সাধু জগন্নাথ মহাপ্রভুরূপে 100 টাকা দিয়া হমাইল 1987 মানে কিন্তু তো জানি না ওটা ওদেরকে হমানোর টাইমে বাঙালি গো কথা হই মানে না হলো কা সিপিএম বলে কালমার সরে একরানি রাখতো কংগ্রেস বলে মহাত্মা গান্ধীকে একরানি রাখতো বিজেপি বলে শ্যামা প্রসাদ মুখার্জী